এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি নিউজ আর্টিকেল নিয়ে এসেছি। নিউজ আর্টিকেলটি দ্য হিন্দু নিউজ পেপারের আজকের আর্টিকেল, অর্থাৎ 2 এপ্রিলের। ফ্রেন্ডস, আমরা এই ছোট্ট একটি আর্টিকেলটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে পড়ব এবং এখান থেকে আমরা ভোক্যাব এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার, গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার করব এবং আমাদের রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করব। ঠিক আছে, তো আমরা প্রথম থেকে চলো শেষ পর্যন্ত পড়ি। প্রথমে আমরা হেডলাইনটি পড়ি। হেডলাইনটি কী লেখা আছে? ইসরায়েলি এয়ার স্ট্রাইক। ইসরায়েলি মানে জানো, ইসরায়েলীয়। এয়ার স্ট্রাইক মানে কি? বিমান হামলা। ঠিক আছে, রকেটের মাধ্যমে যে মিসাইল এক জায়গা থেকে আরেক জায়গায় হামলা করা হয় সেটাকে বলা হয় এয়ার স্ট্রাইক। তো বিমান হামলা, ইসরায়েলি বিমান হামলা ডিস্ট্রয় করে ইরানিয়ান কনসিউলেট। তো ইরানীয় যে কনসিউলেট মানে কি? কনসিউলেট মানে হচ্ছে দূতাবাস। ঠিক আছে, দূতাবাস অফিস আমরা জানি। দূতাবাস মানে কি? দূতাবাস মানে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রতিনিধি স্বরূপ রাষ্ট্রদূত হিসাবে সেখানে বাণিজ্যের জন্য বা পলিটিক্সের ব্যাপারে বা রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে আমরা দূত প্রেরণ করি। ঠিক আছে, সেখানে অফিসে থাকে সেই দূতগুলোকে দূতাবাস বলা হয়, তোমরা জানো অনেকেই। তো তাকে বলা হয় কনসুলেট। ঠিক আছে, কনসুলেট মানে দূতাবাস। তো ইরানিয়ান দূতাবাস যে অফিস ছিল সেখানে কিন্তু হামলা করে। সেই দূতাবাসটা কোথায় ছিল? ইন সিরিয়া। তার মানে ইরানিয়ান দূতাবাস ছিল যেটা সিরিয়ায় অবস্থিত। ইরানিয়ান দূতাবাসে অফিসাররা থাকে সেখানে। ঠিক আছে, তো এখানে দেখো বন্ধুরা, লক্ষণীয় বিষয় এখানে ডিস্ট্রয় আছে। ডিস্ট্রয় মানে তো আমরা জানি এটা সিম্পল ইনডিফিনাইট টেন্স লেখা হয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লেখা হয়েছে। ডিস্ট্রয় মানে ডিস্ট্রয় করে। এটা কি প্রতিদিন ডিস্ট্রয় করে? এটা তো এরকম বলেছে না। এখানে আমরা জানি যে নিউজ আর্টিকেল যখন লেখা হয় হেডলাইনটা, তখন কিন্তু সিম্পল প্রেজেন্টে লেখা হয় বা প্রেজেন্ট ইনডিফিনাইট, অথবা যদি প্যাসিভ ভয়েসে লেখা থাকে তখন কিন্তু হেল্পিং ভার বা অক্সিলারি ভারগুলোকে তুলে দেওয়া হয়। যেহেতু সংক্ষেপ জায়গায় এবং অনেক কিছু বোঝাতে হয়, সেই জন্য কিন্তু এটা করা হয়। তো ডিস্ট্রয়েস মানে হচ্ছে ডিস্ট্রয় করে, অর্থাৎ ডিস্ট্রয় অলরেডি করেছে। ঠিক আছে, ডিস্ট্রয় করেছে, কী করে হয়েছে? ইরানিয়ান কনসুলেট ইন সিরিয়া। তাহলে সিরিয়ায় ইরানিয়ান যে কনসুলেট রয়েছে, অর্থাৎ দূতাবাস রয়েছে, সেটা ইসরায়েলি এয়ার স্ট্রাইক ধ্বংস করে দেয়। ঠিক আছে, তারপরে দেখো, অ্যান ইসরায়েলি এয়ার স্ট্রাইক, একটা ইসরায়েলি এয়ার স্ট্রাইক, ইসরায়েলীয় বিমান হামলা হ্যাজ ডিস্ট্রয় করেছে। ঠিক আছে, ডিস্ট্রয় অলরেডি করে দিয়েছে। কি করেছে? দ্য কনসিউলার সেকশন। কনসিউলার মানে হচ্ছে যেটা বললাম দূতাবাসীয় যে বিভাগ, সেটাকে কোথায়? অফ ইরানস এম্বাসি, ইরানের এম্বাসিতে, ইরানের দূতাবাসে। ঠিক আছে, কোথায় সেটা? ইন সিরিয়াতে। তো সিরিয়াতে অবস্থিত যে ইরানিয়ান দূতাবাস রয়েছে সেই বিভাগে কিন্তু ইসরায়েলি স্ট্রাইক সেখানে কিন্তু ধ্বংস করে দেয়। কিলিং আ সিনিয়র ইরানিয়ান মিলিটারি অ্যাডভাইজার অ্যামং আদার্স। আচ্ছা, কিলিং মেরে ফেলে, এর সাথে সাথে এয়ার স্ট্রাইক, এটাকে প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন বলা হয়। মানে একটা কাজ হচ্ছে, এখানে হ্যাজ ডিস্ট্রয়েড অলরেডি করেছে, আবার তার সাথে সাথে কিলিং মারছে, একে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং আর একটা কাজ বোঝাবে। ঠিক আছে, তো এটা তো করেছে, তার সাথে সাথে মেরে দিয়েছে কাকে? একটা হামলা করার সাথে সাথে মেরে দিয়েছে একটা সিনিয়র উচ্চ পদস্থ মিলিটারি ইরানিয়ান মিলিটারি অ্যাডভাইজারকে। অ্যাডভাইজার মানে উপদেষ্টা আমরা জানি। তো ইরানিয়ান মিলিটারি যে উপদেষ্টা ছিল তাদের মেরে দিয়েছে অ্যামং আদার্স মানে অন্যদের মধ্যে মানে অনেকেই মারা গেছে, তার মধ্যে একজন ছিল এই সিনিয়র ইরানিয়ান মিলিটারি অ্যাডভাইজার। ঠিক আছে, সিরিয়ান স্টেট মিডিয়া সেট। এবার এই যে কথাটা প্রথম থেকে এই পর্যন্ত এটা কে বললো? এটা হচ্ছে ইরানিয়ান স্টেট মিডিয়া বললো। ঠিক আছে, সিরিয়ান স্টেট মিডিয়া মানে হচ্ছে সিরীয় যে রাষ্ট্র বা দেশ যে মিডিয়া রয়েছে সেই মিডিয়া কিন্তু এটা বলে। কীবারে বলে? অন মন্ডে, সোমবারে বলে। ঠিক আছে, আচ্ছা, কোনো সপ্তাহের কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন ব্যবহার হয়। অন সানডে, অন মন্ডে, অন টুইসডে, অন স্যাটারডে, অন ফ্রাইডে। ঠিক আছে, যে কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন আমরা ইউজ করে থাকি। তারপরে দেখো দ্য স্ট্রাইক। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারে যেগুলো আছে সেগুলো কিন্তু সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট, আর যেগুলো ব্লু কালারে আছে সেগুলো কিন্তু ভার্ব। ঠিক আছে, তা দ্য স্ট্রাইক এর সাবজেক্ট এটা, আর এখানে দেখো কুড মার্ক, এটা হচ্ছে এর ভার্ব, আর মাঝখানে যেটা এখান থেকে এই পর্যন্ত আছে এটা কোথায় কি ঘটেছে সেটা কিন্তু ইনফরমেশন দিচ্ছে।
দিচ্ছে, ঠিক আছে। তাই স্ট্রাইক কোথায় ঘটেছে? অন ইরানিয়ান কনসুলেট বিল্ডিং। তো ইরানিয়ান যে রাষ্ট্রভবন, সেই ভবনে যে হামলা, সেই হামলাটা কুড মার্ক মানে মার্ক করে, কি মার্ক করতে পারে? একটা চিহ্নিত করে, ঠিক আছে। কি চিহ্নিত করে? এটা থেকে আমরা কি বুঝতে পারছি? যে অ্যান এসকেলেশন অফ দ্য ইসরায়েলি মিলিটারিজ অনগোয়িং টার্গেটিং অফ ইরানিয়ান মিলিটারি অফিসিয়াল। এসকেলেশন মানে তীব্রতা বৃদ্ধি, মানে যেমন ছিল তার থেকে আরও বেড়ে যাওয়া, ঠিক আছে। মানে কি র্যাপিড ইনক্রিজ বলতে পারি, তীব্র বৃদ্ধি হচ্ছে। কিসের তীব্র বৃদ্ধি? অফ ইসরায়েলি মিলিটারিজ অনগোয়িং মানে চলন্ত, যেটা চলছে। তো ইসরায়েলি মিলিটারির যে চলন্ত টার্গেট করছে কাদেরকে? অফ ইরানিয়ান মিলিটারি অফিসিয়াল। ইরানিয়ান যে মিলিটারি অফিসিয়াল রয়েছে, যারা কর্মকর্তা, মিলিটারি অফিসিয়াল মানে অ্যাকচুয়ালি সৈন্যদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে, আর সৈন্য বা উপদেষ্টাকে বোঝানো হয়েছে। তো তাদের যে অফিসিয়াল রয়েছে, তাদের কর্মকর্তা বা আধিকারিক, সেই সমস্ত উপর যে টার্গেট করা হচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি, এটা কিন্তু এই স্ট্রাইকটা কুড মার্ক করছে, এটা মার্ক করছে। অ্যান্ড অ্যালাইজ, এবং কাদের প্রতি আর হামলা টার্গেট করছে? অ্যালাইজ মানে হচ্ছে জোট বন্ধন, যাদের সাথে জোট রয়েছে, বন্ধু, ঠিক আছে, বা জোট বলতে পারি। সিরিয়াতে, তো সিরিয়াতে যে জোট রয়েছে ইরানিয়ানদের, সেখানে কিন্তু হামলা করছে, টার্গেটিং, ঠিক আছে, অনগোয়িং চলছে, এটা টার্গেটিং, সেটা কিন্তু মার্ক করছে এই স্ট্রাইকটা, এই হামলাটা। হুইচ কিসের জন্য এসছে? এই যে এসকেলেশন থেকে এই সিরিয়া পর্যন্ত এই যে কথাটা হলো, যে বৃদ্ধি পাচ্ছে স্ট্রাইকে টার্গেট করা, এইটা এই হুইচ হ্যাজ ইন্টেন্সিফাইড, যেটা ইন্টেন্সিফাই হয়েছে, মানে কি আরও তীব্রতা বৃদ্ধি হয়েছে। সিন্স দ্য অনসেট মানে শুরু থেকে, ঠিক আছে, আরম্ভ। সিন্স দ্য অনসেট অফ ইটস ওয়ার উইথ হামাস ইন গাজা, বলছে ইন গাজাতে হামাসের সাথে এর যুদ্ধ, অর্থাৎ এই ইসরায়েলের যুদ্ধ শুরু থেকে এটা কিন্তু আরও ইন্টেন্সিফাইড হয়েছে, আরও বেড়ে গিয়েছে, ঠিক আছে। যখন থেকে এটা শুরু হয়েছে হামাসের সাথে গাজায় এর যুদ্ধ শুরু হয়েছে, অনসেট মানে শুরু বললাম, তখন থেকে, সিন্স মানে থেকে, তো থেকে এটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে, আরও ইন্টেন্সিফাই হচ্ছে, আরও প্রবলতা বৃদ্ধি পেয়েছে। অন অক্টোবর, যেটাই হামাসের সাথে প্রথম যুদ্ধ হয়েছিল, কবে শুরু হয়েছিল? অনসেট অক্টোবর 7, মানে অক্টোবর মাসের 7 তারিখে। ইসরায়েল ইসরায়েল এর জন্য এসছে এসছে, ঠিক আছে। ইসরায়েল সম্পর্কে বলা হচ্ছে যে ইসরায়েল হুইচ রিয়ালি মানে একদম, মানে না করলেই বললে চলে, ঠিক আছে। রিয়ালি অ্যাকনলেজেস মানে স্বীকার করে না বললেই চলে, মানে স্বীকার করে না, এক কথায় বলতে পারি। সাচ এ স্ট্রাইক, বলছে এরকম স্ট্রাইকগুলো কিন্তু সে বা হামলাগুলো কিন্তু ইসরায়েল রিয়ালি মানে অ্যাকনলেজ করে না। তো ইসরায়েল হুইচ রেয়ারলি অ্যাকনলেজে, সে মানে অ্যাকনলেজ করে না বললেই চলে, বা করে না সাচ এ স্ট্রাইক, এই হামলাগুলো। সে বলে, ইসরায়েল তার আর একটা ভার্ব হচ্ছে এটা, ঠিক আছে। ইসরায়েল বলে, ইট হ্যাড নো কমেন্ট, এর কোনো কমেন্ট নেই, বা এর ব্যাপারে কোনো কথা বলবে না সে। অ্যাবাউট দ্য সিরিয়ান মিডিয়া রিপোর্ট, অর্থাৎ সিরিয়ান যে মিডিয়া প্রতিবেদন রয়েছে সে সম্পর্কে এর কোনো কমেন্ট নেই, বা এ সম্পর্কে ও কিছু বলবে না, এটা বলে, ঠিক আছে। ইট হচ্ছে ইসরায়েলের জন্য এসছে, ইসরায়েলের প্রোনাউন, ঠিক আছে। ইট হ্যাড অর্থাৎ এর কোনো নেই, কি নেই? ইট হ্যাড নো কমেন্ট, অর্থাৎ এর কোনো কমেন্ট নেই, ঠিক আছে। দ্য ইরানিয়ান অ্যারাবিক, তো ইরানিয়ান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ স্টেট টেলিভিশন আল আলাম, তো ইরানিয়ান যে আরবি ল্যাঙ্গুয়েজ স্টেট টেলিভিশন রয়েছে তার নাম হচ্ছে আল আলাম। অ্যান্ড প্যান আরব টেলিভিশন, আর প্যান আরব যে সারা আরবের টেলিভিশন স্টেশন, তার নাম হচ্ছে আল মায়াদিন। তো আরবের এই টেলিভিশন আল মায়াদিন, হুইচ হ্যাজ রিপোর্টার্স, হুইচ মানে এদের, এই দুজনেরকে বলা হচ্ছে যে এদের রিপোর্টার রয়েছে, হুইচ হ্যাজ রিপোর্টার্স, এদের রিপোর্টার রয়েছে, অর্থাৎ সাংবাদিক রয়েছে। ইন সিরিয়াতে সেড, তারা কিন্তু বলে, কি বলে? দ্য স্ট্রাইক কিল্ড, এই হামলাটা মেরে ফেলে, কাকে মেরে ফেলে? ইরানিয়ান মিলিটারি অ্যাডভাইজার জেনারেল আলী রাজা জাহাদি। তো ইরানিয়ান যে মিলিটারি অ্যাডভাইজার রয়েছে, মিলিটারি উপদেষ্টা জেনারেল আলী রাজা জাহাদি, তাকে মেরে ফেলে। এবার এ সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে যে আলী রাজা জাহাদি হলো যে লেড করে, অর্থাৎ নেতৃত্ব দেয়, দ্য এলিট কুদস ফোর্স। তো এলিট অর্থাৎ অভিজাত যে কুদস, অর্থাৎ জেরুজালেম আমরা কুদস ফোর্স বলি, ওই কুদস ফোর্স বা বাহিনীর নেতৃত্ব দেয়
ইন লেবাননে অ্যান্ড সিরিয়া, এবং সিরিয়াতে আনটিল 2016, 2016 সাল পর্যন্ত। ঠিক আছে, 2016 সাল পর্যন্ত এই দুটো কুদস সিরিয়াতে এবং লেবাননে কুদস ফোর্স, এলিট কুদস ফোর্সের নেতৃত্ব দেয়। ঠিক আছে, ইরানিয়ান অ্যাম্বাসেডার হোসেন আকবরী, তো ইরানিয়ান যে অ্যাম্বাসেডার দূত হোসেন আকবরী তিনি বলেন অ্যাজ মেনি অ্যাজ 7 পিপল ওয়ার কিল্ড, অ্যাজ মেনি অ্যাজ মানে সর্বোচ্চ। ঠিক আছে, অ্যাজ মেনি অ্যাজ মানে এখানে সর্বোচ্চ বলতে পারি। ঠিক আছে, এটাকে এমফেসাইজ করা হচ্ছে নাম্বারের উপর, যে অ্যাজ মেনি অ্যাজ 7 মানে 7 জন, 7-এর উপরে অর্থাৎ নাম্বারের উপরে এমফেসাইজ করার জন্য অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করা হয়। তো সর্বোচ্চ 7 জন পিপল লোকজন ওয়ার কিল্ড মারা গেছে। মিস্টার আকবরী ভোট, মিস্টার আকবরী এটা শপথ করেন, শপথ করা কে বলা হয় ভো। ঠিক আছে, তো ভোট মিস্টার আকবরী শপথ করেন বা প্রতিজ্ঞাবদ্ধ হন রিভেঞ্জের অর্থাৎ প্রতিশোধের ফর দ্য স্ট্রাইকটির জন্য অর্থাৎ হামলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। অ্যাট দ্য সেম ম্যাগনিটিউড, আর বলে কি অ্যাট দ্য সেম ম্যাগনিটিউড অর্থাৎ একই ম্যাগনিটিউড একই বিস্তার, সে একই বিস্তারে আর কি হামলা করবে বলে এরকম একটা রিভেঞ্জের কথা তিনি বলেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট একটি আর্টিকেল। আশা করি বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে। তো এরকম আর্টিকেল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, আর যদি আজকের এই লেসনটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, আর কেমন ধরনের তোমরা আর্টিকেল পড়তে চাও সেটাও কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।